আসসালামু আলাইকুম। ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে দেখেন টিএসসি ইন্ডেক্সটা কিছুটা মাইনাস হয়েছে। এই অবস্থায় পরপর 2 দিন মাইনাস হওয়া এটা খারাপ। আজকে প্লাস করলে ভালো হতো, মার্কেটটা শেষ পর্যন্ত দেখা যাক। যদি এই অবস্থায় ক্লোজ করে দেখেন একটা কিন্তু মাথা তৈরি হয়ে যাচ্ছে অলরেডি। টপে গিয়ে এই যে একটা মাথা তৈরি হওয়া, এটা একটু মার্কেটের জন্য কিছুটা খারাপ। এজন্য এইসব পজিশনে একটু অবজারভেশনে থাকতে হবে। হুটহাট করে কিছু কিনবেন না। মার্কেট দেখেন এখনো তো খারাপ কিছু না, বা জাস্ট বাইটা আপাতত বন্ধ রাখবেন এইসব স্টেজে। জাস্ট অবজারভেশনে রাখেন। যদি কখন এই যে এই গ্রিন ক্যান্ডেলটারও নিচে চলে আসে তখন কিন্তু যা প্রফিট আছে মোটামুটি যেগুলো বাড়ছে সেগুলা প্রফিট নিয়ে নিবেন। আবার কিছু শেয়ার প্রফিট নেওয়ার মতো না, যেমন মনোস্কুল আছে, ইবনে সিনা আছে, সিপাল আছে, এগুলা কিন্তু আবার প্রফিট নেই। এগুলা মার্কেট খারাপ থাকলেও মাত্র শুরু করেছে, এগুলা বাড়বে। এই টাইপের শেয়ার গুলা হোল্ড হবে। বাট এই স্টেজে কি করবেন, শেয়ার নতুন করে এন্ট্রি নেবেন না। যদি প্রফিট থাকে আস্তে আস্তে প্রফিট নিয়ে নিতে হবে। কিন্তু ছোট ছোট দুইটা রেড ক্যান্ডেল তো এখনো কিন্তু ডেঞ্জারাস না, জাস্ট একটা মাথা তৈরির সম্ভাবনা দেখা যাচ্ছে। বাট এই মাথাটা যদি এরকম ছোট মাথা হয় তাহলে তো ভালো, তাহলে একটা সুইং জাস্ট এখান থেকে ছোট একটা মাথা তৈরি করে আবার উপরের দিকে যাবে, সেই ক্ষেত্রে ধরেন আবার একটা ভালো ট্রেন্ড দেখা যাবে। বাট যদি কখনো এখনো মার্কেটটা ওইভাবে নেগেটিভও নেওয়া যাবে না, পজিটিভও, কিন্তু বাইটা জাস্ট স্টপ রাখবেন এটাই। আজকে কোনো বাই নতুন করে করার দরকার নেই। চলুন দেখে আসি আজকে টপ 20-তে কোনগুলা আছে। টপ 20-তে আছে ডোমিনেজ। ডোমিনেজটা আপনাদের দেখায় কি অবস্থা। ডোমিনেজের অবস্থাটা দেখে আসি। ডোমিনেজটা আবার ওই যে ডোমিনেজ, এশিয়াটিক ল্যাব যেগুলো গেম করে থামছিল, এগুলো আবার একটু ডিস্ট্রিবিউশনের জন্য মাঝে মাঝে আপ দেখায়। বাট এ শেয়ারে প্রলোভন দেখায়, এইগুলা নেওয়া যাবে না ভুলেও। মালিক স্পিন দেখে আসি চলুন। ডোমিনেজ, ডোমিনেজটা এখানে দেখি, ওখানে এই যে একটু এখান থেকে দেখেন, এই যে এই লেভেলটা ক্রস হলে সামান্য আবার এটা বাড়তে পারে। বাট এখন এইসব স্টেজে এসব শেয়ার নেওয়া একটু ঝুঁকিপূর্ণ। মালিক স্পিনটা দেখি, মালিক স্পিন তো আজকেও ভালো হচ্ছে। মালিক স্পিন, বাট এইসব জায়গা থেকে প্রফিট টেক করে নেন। মালিক স্পিন অবশ্যই আজকে প্রফিট টেক করে নেবেন। এরপরে মালিক স্পিনের পরে আছে ফেকডিল ডিএসএসএল। ফেকডিলটা দেখে আসি কি অবস্থা। ফেকডিলটা এখনো ট্রেন্ড ঠিক আছে। ডিএসএসএলটা দেখে আসি চলুন। কালকে দেখি একজন অ্যাডমিন ডিএসএসএল কে সেল দিতে বলেছেন। আমার তো মনে হয় যে ডিএসএসএল এখনো সেল পজিশন আসেনি, অবজারভেশনে রাখতে হবে। এখানে দেখেন ছোট ছোট রেড ক্যান্ডেল দিয়েছে, এগুলো কিন্তু পজিটিভ। পরে একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে আবার উপরে উঠে যাবে। এই যে এই গ্রিন ক্যান্ডেলটার নিচে চলে আসলে এটা ট্রেন্ড নষ্ট হবে। এখন পর্যন্ত ট্রেন্ড খুবই ভালো আছে ডিএসএসএল এর। এরপরে ডিএসএসএল এর পরে দেখি বেক্স ফার্মা, তসরিপা, এই দুটা দেখে আসি চলুন। বেক্স ফার্মা এই যে গ্রিনের পরে ছোট রেড, তার মানে পরের দিন আবার এইরকম একটা গ্রিন ক্যান্ডেল দিবে। সো এটা হোল্ড করেন। বেক্স ফার্মার পরে তসরিপা দেখে আসি চলুন। তসরিপা যে একটা গ্রিন ক্যান্ডেলের পরে আরেকটা বড় দ্বিধান্বিত গ্রাফ তৈরি করছে, কিন্তু এগুলো কি আপ ট্রেন্ডেরই ইঙ্গিত। এগুলা ট্রেন্ড হঠাৎ করে নষ্ট হবে না। এরপরে তসরিপার পরে আছে আইপিডিসি, সিপাল, সাপোর্ট, এই তিনটা দেখে আসি চলুন। আইপিডিসি এখন আস্তে আস্তে প্রফিট নেওয়া শুরু করেন। সিপালটা এখান থেকে আরো কিনবেন। মার্কেট যাই হোক সিপাল এখান থেকে বাড়বে। সিপাল অনেক লোয়ার থেকে শুরু করছে তো সিপাল বাড়বে, সিপালটা বাই করেন।
আইপিডিসি সিপালের পরে কি ছিল? সাপোর্ট বেক্সিমকো আইটিসি। এরপরে আমরা সাপোর্ট দেখে আসি। সাপোর্টটা দেখেন, এই যে এখান থেকে ঘোরার চেষ্টা আছে, এখান থেকে কিন্তু ফলিং ট্রেন্ড না, এখান থেকে আবারও ঘুরবে, একটা সুইং দিবে। সাপোর্ট আইটিসি দেখে আসি। আইটিসিটা এখান থেকে আস্তে আস্তে ছোট ছোট ক্যান্ডেল হচ্ছে, তো আইটিসিটা প্রফিট নিয়ে নিন, আর এত প্রফিট করা লাগবে না, যা প্রফিট আছে আইটিসি থেকে নিয়ে নিন। এরপরে বেক্সিমকো, বিএসসি, মুজাফফর, এই এই তিনটা দেখি। বেক্সিমকোটা দেখে আসি। বেক্সিমকো এই যে এখান থেকে আরো একটু কারেকশন হয়, এটা কারেকশন এখনো হচ্ছে, কারেকশনটা শেষ হলে তখন নেওয়া যাবে। মুজাফফর স্পিনিংটা দেখে আসি। মুজাফফর স্পিনও এটা সাইড লাইনেই থাকবেন। তারপরে বিএসসি, কর্ণফুলী, আর্গন ডেনিম। বিএসসিটা দেখি কি অবস্থা। বিএসসি যে ছোট ছোট ক্যান্ডেল দিচ্ছে কারেকশনের, এইগুলা হচ্ছে যে ট্রেন্ড ঠিক রাখা, পরে আরেকটা গ্রিন ক্যান্ডেল দিয়ে উঠে যাবে। তাহলে বিএসসির পরে কর্ণফুলী, লাভেলো আর আর্গন ডেনিম দেখে আসি। কর্ণফুলী ট্রেন্ড ঠিক আছে, লাভেলোটা দেখে আসি। লাভেলোটা এখান থেকে ঘুরবে, লাভেলো এই যে এইসব শেয়ার এন্ট্রি নেবেন। এখন মার্কেট কারেকশন হলে এগুলা কিন্তু কারেকশন হবে না, এখন ফান্ড প্রফিট টেক করে এই যে লাভেলোর মতো শেয়ার লোয়ারে আছে, এগুলা শেয়ার কিনে রাখবেন, পরে আবার ট্রেন্ডি শেয়ার পাইলে এখান থেকে ফান্ড ফ্রি করা খুব সহজ হবে, এই টাইপের আবার এসব শেয়ার প্রফিট পাবেন। তো লাভেলোর যে বেস্ট পজিশন সিপালের, সিপালটা বাড়বে নতুন করে মনে হচ্ছে। আর্গন ডেনিম, এইচএলস আর শার্প ইন্ডাস্ট্রিজ, এগুলো দেখলেই টপ 20 আমাদের শেষ। আর্গন ডেনিম, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। আর্গন ডেনিম, আর্গন ডেনিমও একটু বাড়তি ট্রেন্ডে আছে, এখান থেকে যেহেতু পার হয়েছে এটা অবজারভেশনে রাখেন আর হোল্ড করেন। আর্গন ডেনিমটা ঠিক আছে। এরপরে যাব ইএসএল এবং শার্প ইন্ডাস্ট্রিজ। আগে শার্প ইন্ডাস্ট্রিজটা দেখে আসি কি অবস্থা। শার্প ইন্ডাস্ট্রিজে গ্রিন এর পরে ছোট রেড দিয়ে যদি থাকে তাহলে এটা পজিটিভ, পরের দিন দেখবেন আরেকটা গ্রিন ক্যান্ডেল দিবে, তাহলে শার্প ইন্ডাস্ট্রিজের ট্রেন্ডটা ঠিক আছে। এখন যেটা হবে ইন্ডিভিজুয়ালি ইন্ডেক্স দেখে নয়, স্টক ওয়াইজ আপাতত ডিসিশন নেন। এই যে এই সেলটা এখান থেকে কিন্তু বাড়বে আবার, এই সেলটা মনে হচ্ছে ভালো হবে। তো টপ 20-র সামারিটা বলি। সামারিটা হলো মার্কেট অবজারভেশন করবেন, নতুন এন্ট্রি দিলে সিপাল দিবেন, ওই যে মনোস্পুল, আইবনেসিনা, এগুলা এন্ট্রি দিবেন। রিস্কি শেয়ার এখন এন্ট্রি একটু কমাই দিবেন, কারণ টপে ইন্ডেক্স আছে, ইন্ডেক্সটা আবার হায়ার হাই ক্রিয়েট করলে তখন আবার আমরা একটু রিস্কি শেয়ারে যাব। আর ছোট ছোট করে কিছু শেয়ার, একটা শেয়ার ধরেন 10,000 আছে, সেখানে আপনার দেখা গেল 30-40 হাজার লাভ আছে, বা 5,000 আছে, 5-7 হাজার, 10,000 লাভ আছে। তো 5,000 শেয়ার থেকে 1,000-2,000 প্রফিট টেক করে নেন, টাকা কিছু ফ্রি রাখেন। আর একটা শেয়ার থেকে এভাবে 1,000-2,000 প্রফিট করে টাকা, কিছু টাকা ফ্রি রাখেন, যাতে মার্কেট পড়লে আপনাদের একটা ভালো লাগা কাজ করে। যদি পড়বে তা বলছি না, কিন্তু একটা টপে দেখেন ইন্ডেক্সটা কিন্তু একটা এই যে টপে অবস্থান করতেছে, এই টপটা তো আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতেই হবে এই জায়গাটুকু। আবার এটা ওই যে এর আগে আমরা এই জায়গাটায় দেখেন, এর আগে কিন্তু এই যে এই জায়গাটা আমরা একটু সাবধানী হয়েছিলাম, 1-2 দিন সাবধানে ছিলাম, ফান্ড ফ্রি করেছিলাম, এতে তো আমাদের লস হয়নি। আবার যখন এখান থেকে এই যে ক্লিয়ার হলো এই ক্যান্ডেলটা,
তখন কিন্তু এইটুকুতে আমরা আবার ব্যবসা করতে পারলাম। আবার এখানে যদি ওরকম আরেকটা ছোট সুইং হয়, আমরা তো আবার ব্যবসার সুযোগ পাবো। সো এত ক্রেজি হয়ে একটু এক্সাইটেড হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। সবসময় মাথা ঠান্ডা রেখে ট্রেন্ডের সাথে আপনাকে তাল মিলিয়ে চলতে হবে। এখন যদি ট্রেন্ডটা হঠাৎ করে ডাউন হয়, তাহলে তো আমাদেরকে কিছু ফান্ড আস্তে আস্তে ফ্রি করতেই হবে। এই জন্য সেলটা বন্ধ রেখে এখন মার্কেটটা অবজার্ভ করেন, এবং কিনলে ওই যে কয়েকটা শেয়ার টার্গেট দিয়েছি, সিপাল আছে, ওইদিকে মনোস্কুল আছে, ইবনে সিনা আছে, এগুলা কিনেন। মুন্না এগ্রো আছে, এগুলা কিনেন। আর রিস্কি শেয়ার এখন আপাতত কেনা বন্ধ রাখেন, আর যেগুলো প্রফিট আছে অল্প 100 200 500 করে প্রফিট নিয়ে নেন। এর মধ্যে ঢাকা ডাইং আছে, এটাও কিনে হোল্ড করতে পারেন। মার্কেট খারাপ হলে এই ধরনের শেয়ারগুলো তখন ভালো করে। চলুন ঢাকা ডাইংটা দেখে আসি। ঢাকা ডাইংটা এই যে এখানে আছে, দেখেন এখানে যদি এই 18টা ক্রস করে চলে যায়, তাহলে এই শেয়ারটি এই 22 23 এই লেভেলে আসবে। তো এখানে একটা বাড়ার স্পেস আছে, দেখেন এমএসিডিও ভালো হচ্ছে, এই শেয়ারটি এন্ট্রি নিতে পারেন। মার্কেট খারাপ হলেও এই শেয়ারগুলো পড়বে না। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও সকালের এ পর্যন্তই। যাদের ভিডিওটি ভালো লাগলো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।